হাজরিন, গত জুমায় যে বিষয়ের অবতারণা করেছিলাম সেই বিষয়টার ধারাবাহিক অংশ হিসেবে আজকে তার পরবর্তী অংশের উপর আলোচনা করার জন্য মনস্থ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর আলোকে এই নসিহতগুলো শুনে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। বলেছিলাম হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ, জ্ঞানী একজন মহান আল্লাহর বান্দা, যিনি তার জীবন পরিচালনা করার ক্ষেত্রে ওনার একমাত্র সন্তান বাবা হিসেবে সন্তানের প্রতি যে নসিহত উনি পেশ করেছিলেন, যে উপদেশ তিনি দিয়েছিলেন, তন্মধ্যে প্রথম উপদেশ ছিল আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। এটা ছিল বাবা হিসাবে সন্তানের প্রতি প্রথম উপদেশ। এরপর সেকেন্ড যে উপদেশ তিনি দিয়েছিলেন তার সন্তানকে, সেটা ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে, আল্লাহর ইবাদতের পরে পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি মর্যাদাবান একজন সন্তানের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো তার মা বাবা। এবং এটাও বলেছিলাম যে মা বাবার সম্মান, মা বাবার ইজ্জত একজন সন্তানের কাছে আল্লাহ এবং রসুলের পরে সর্বোচ্চ সম্মান একজন সন্তান তার মা বাবাকে দিবে। সেক্ষেত্রে মা বাবা যদি কোনো অন্যায় আবদার করে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যদি কোনো আদেশ পালনের জন্য বাধ্য করে, একমাত্র সেই আদেশ সন্তান পালন করতে বাধ্য নয়। তবে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। তো তারও ধারাবাহিকতায় হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার পুত্র, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। তিনি বলেন, হে আমার পুত্র, এই পৃথিবীর জমিনে যে কোনো বস্তু, যে কোনো জিনিস, সেটা যদি সরিষার দানা পরিমাণও হয়, সরিষার দানা নেহায়েত দেখতে খুবই ক্ষুদ্র, খুবই ছোট। পৃথিবীর মানুষ অনেক কিছু অনেকভাবে গোপন করতে পারে, মানুষ থেকে মানুষ, মানুষের দৃষ্টি থেকে অনেক কিছু আড়াল করা যায়, মানুষ মানুষ করে। তো লুকমান তার সন্তানকে বলেন, হে আমার বেটা, পৃথিবীর জমিনে বস্তু যত ক্ষুদ্র হোক, সেটা যদি সরিষার দানা পরিমাণও হয়, মিসকালা হাববাতিন মিন খারদালিন, সেটা যদি সরিষার দানা পরিমাণও হয়, আর সেই দানা, সরিষার দানা পরিমাণ জিনিসটা যদি ফাতাকুন ফি সখরাতিন, সেটা যদি কোনো প্রস্তর খণ্ডের নিচেও যদি লুকিয়ে থাকে, সেটা যদি কোনো পাথরের নিচেও চাপা পড়ে থাকে, ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, অথবা সেটা যদি আসমানের কোনো তারকারাজির নিচে যদি সেটা লুকিয়ে থাকে, অথবা সপ্ত জমিনের কোনো একটা জায়গায় যদি সেটা লুকিয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বান্দার জন্য হাজির করে দেবেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা কি আপনারা বুঝতেছেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বান্দা, তুমি একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, একেবারে অতি ক্ষুদ্র, অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যেটা দেখা যায় না, একেবারে এরকম ক্ষুদ্র জিনিসও যদি তুমি কোনো পাথরের নিচে বা কিংবা কোনো আসমানে অথবা জমিনের কোনো গর্তে যদি সেটা লুকিয়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ বলেন এটা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে হাজির করে দেবেন। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কুরআনুল কারীমের অসংখ্য আয়াত পাওয়া যায়, হাদিসে পাক অসংখ্য হাদিসে মুবারাকা পাওয়া যায়। যেমন কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে এক অভূতপূর্ব বয়ান দিয়েছেন। আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটুখানি নাড়িয়ে দেবেন, ভূমিকম্প সৃষ্টি করে দেবেন, 30 সেকেন্ড 60 সেকেন্ডের একটা ভূমিকম্পে 10 তলা 20 তলা 120 তলা বিল্ডিং ধসে পড়ে যায়, সেটা নড়বড় হয়ে যায়। যেই পিলার তৈরি করার ক্ষেত্রে যে বিভিন্ন আপনার রড সিমেন্ট কোম্পানিগুলা ব্যানার বিজ্ঞাপন লাগিয়ে দেয় যে ভূমিকম্পকে এটা প্রতিরোধ করতে পারবে, এমন শক্তিশালী যন্ত্র তারা তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটুখানি নাড়িয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর কুদরতের নূরের 1 ছটা নূর যখন পৃথিবীর মধ্যে ঢেলে দেন, তখন পৃথিবীটা
একটু কম্পন সৃষ্টি করে। ওই কম্পন যেদিন সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির ভিতরে যা যা আছে সব কিছু, মানুষ বমি করলে পেটের ভিতর থেকে যেভাবে সব কিছু বের হয়ে আসে, আল্লাহ বলেন জমিনের ভিতরে যা যা আছে সব কিছু জমিন সেদিন বমি করে দেবে। কুদরত কার? যেটা বলেন না কুদরত কার? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, অর্থাৎ সেদিন এই জমিনে মানুষের যতগুলা দেহ লুকিয়ে আছে, আসমান যেমন সাতটা, জমিনও সপ্তা স্তবকের জমিন, এই জমিন তার ভিতরে সব কিছু বের করে দেবে। জমিন যখন পেটে চৌচির হয়ে সব কিছু যখন সে বের করতে আরম্ভ করবে, তখন মানুষ বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় হায়, আজকে এটা কি হতে চললো যে এভাবে কেন সব কিছু বের হয়ে আসতেছে। এভাবে মানুষ আফসোস করবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে সব কিছু বের করে আসার জন্য, জমিন থেকে যেভাবে ফসল উৎপাদিত হয়, এই ফসল উৎপাদনের যেমনিভাবে মানুষের কোনো ক্ষমতা নাই, এই ফসল উৎপাদনের যেমনিভাবে মানুষের কোনো সক্ষমতা নাই, মানুষের সক্ষমতা ছাড়া, মানুষের সহযোগিতা ছাড়া যে মহান রব জমিন থেকে মানুষের রিজিক উৎপাদন করেন, সেই জমিন তার ভিতরে সব কিছু বের করে দেবেন। শুধু তাই না, জমিন কথা বলবে সেদিন। আজকের পৃথিবীর মানুষ এই জমিনের উপরে যত জুলুম করে, এই জমিনের উপরে সে যেভাবে চলাফেরা করে, এই জমিনের উপরে সে যত কথা বলে, যত কাজ করে, প্রত্যেকটা বিষয়ের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমে এই জমিন আল্লাহর দরবারে কথা বলা আরম্ভ করে দেবে। আর তো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে সতর্ক করলেন আখিরাতের ব্যাপারে, যে হে আমার বেটা, এই পৃথিবীটা হলো দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো একটা শস্যক্ষেত কেবল। একজন কৃষক এই জমিনে তার ঘাড়মাক্ত পরিশ্রম দিয়ে সে এই জমিনের মধ্যে পরিশ্রম করে, সে এই জমিনের মধ্যে কায়িক শ্রম দিয়ে এই জমিন থেকে ফসল উৎপাদনের জন্য চেষ্টা করে, নির্দিষ্ট সময়ের পরে সেখান থেকে সে ফসল ভোগ করে। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠালেন নির্ধারিত একটা সময়ের জন্য, নির্ধারিত একটা পিরিয়ড দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে মানুষকে পাঠালেন, আর বললেন এটা তোমার জীবনের শেষ সময় নয়, এটার পরে তোমার আরেকটা জগৎ আছে, সেই জগতে গেলে তোমাকে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। এই জন্য জমিনে চলার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বড় সতর্ক করেছেন। শুধু জমিন কথা বলবে তা না, ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় ইরশাদ ফরমাচ্ছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বা আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করবে, মানুষের হাত আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করবে, মানুষের পা গুলা কথা বলা আরম্ভ করবে। মানুষ যা যা করেছে আল্লাহর সামনে স্বীকার করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর সামনে দুনিয়ার আদালতে আমরাও স্বীকার করতে পারি, দুনিয়ার আদালতে নিজের অপরাধ গোপন করার জন্য আমরা দুনিয়ার আদালতকে টাকা দিয়ে পয়সা দিয়ে ক্রয় করতে পারি, কিন্তু আল্লাহর আদালতকে সেদিন সমস্ত সম্পদ দিয়েও কোনো বান্দার পক্ষে ক্রয় করা কি সম্ভব? এত জোরে বলেন, কি বলেন সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আলা আইদিহিম। আল্লাহ বলেন সেদিন মানুষের জবানে তালা লাগিয়ে দেওয়া হবে, মোহর লাগিয়ে দেওয়া হবে। তাদের এই জবান, আজকে যে জবান দিয়ে আমরা বেশি বেশি কথা বলি, আজকে যে জবান দিয়ে বেহুদা কথায় আমরা লিপ্ত হয়ে যাই, যে জবান কথা বলার সময় কোনো লিমিটেশন মেনটেন করে না, কোনো রেস্ট্রিকশন মেনটেন করে না, যখন যা সে তা বলে ফেলি, সেই জবান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই জবানের মধ্যে আমি আল্লাহ মোহর অঙ্কিত করে দেব, তালা লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আলা আইদিহিম, সেদিন কথা বলবে তোমার হাত, সেদিন কথা বলবে তোমার পা, যা তুমি জমিনের মধ্যে অর্জন করেছো। এভাবে হাত পা কথা বলবে, মুখ কথা বলবে, বডির অন্যান্য অর্গানগুলা কথা বলবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন, এগুলো আমরা দেখি না, আল্লাহ তাআলা আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা রেখে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন এই ফেরেশতারা তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। এজন্য কিতাবের মধ্যে হাদিস শরীফে, বুখারী শরীফ সহ
ইমাম বুখারী হাদিস নোট করেছেন, ইমাম মুসলিম হাদিস নোট করেছেন। মিশকাত শরীফে কিতাবুস সালাতের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে ফেরেশতা নিয়োজিত করেন বান্দাকে পাহারা দেওয়ার জন্য। দুইটার সময় বান্দাকে পাহারা দিয়ে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে দুইটার সময়ে আল্লাহকে তারা রিপোর্ট করে। একটা ফ্যাক্টরিতে ম্যানেজার যেভাবে তার মালিককে তার কর্মসূচি সম্পর্কে রিপোর্ট করে, ফেরেশতারাও আল্লাহর দরবারে গিয়ে সেভাবে রিপোর্ট করে। একটা ওয়াক্ত হলো ফজরের সময়, আরেকটা ওয়াক্ত হলো আসরের সময়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের থেকে আসর পর্যন্ত যারা দায়িত্ব পালন করে, ওরা আসরের সময় যারা আসে তাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা আল্লাহর দরবারে চলে যায়। যেমনটা সিকিউরিটি গার্ড, একটা বিল্ডিংয়ে যদি দুজন সিকিউরিটি গার্ড থাকে, একজন আসলে আরেকজনের হাতে চাবি দিয়ে সে দায়িত্ব থেকে বিদায় নেয়, আরেকজন দায়িত্ব বুঝে নেয়। তো ফেরেশতাদের একটা দল যারা ফজরে আসে ওরা বিকালে যায়, আসরের সময় যায়। এবং সবচেয়ে বড় কথা হলো এই দুই ফেরেশতা যখন দায়িত্ব হস্তান্তর করে, তখন এই দুই ফেরেশতা রওজায়ে আতহারে আমার নবী রওজার সামনে দাঁড়িয়ে তারা একে অপরকে দায়িত্ব হস্তান্তর করে। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, হে আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? তাদেরকে কি অবস্থায় তোমরা জমিনের মধ্যে রেখে আসলা? অর্থাৎ আমার বান্দারা তোমরা যখন আসতেছিলে তখন তাদের কন্ডিশনটা কোন পর্যায়ের ছিল? তারা কি তখন নামাজ অবস্থায় ছিল? তারা কি তখন ঘুম অবস্থায় ছিল? না দুনিয়াবি অন্য কোনো কাজের মধ্যে তারা ব্যস্ত ছিল? ফজর এবং আসর এই দুইটা ওয়াক্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে রিপোর্ট নেন। তখন ফেরেশতারা বলে যে বান্দা ঘুমাচ্ছে এটা বলে না, বান্দা গুনাহ করতেছে এটা বলে না, বান্দা অপরাধ করতেছে এটা বলে না। তখন তারা বলে যে মওলা, আমরা তোমার বান্দাদেরকে, অর্থাৎ যারা নামাজে ছিল তাদেরকে দিয়েই তারা আল্লাহর দরবারে রিপোর্ট করে। তারা বলে মওলা, তোমার বান্দাদেরকে আমরা ফজরের জামাতে রেখে এসেছি। তারা বলে আমরা তোমার বান্দাদেরকে আসরের জামাতে রেখে এসেছি। কারণ এই দুই ওয়াক্ত নামাজের কথা লুকমান হাকিম তার সন্তানকেও নামাজের কথা বলেছেন, যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার পুত্র তুমি নামাজ কায়েম রাখো। ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ দাও এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো, নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবা, এবং বলা হলো একটু সবর করো, ধৈর্য ধারণ করো যখন বিপদ আসে, মুসিবত আসে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, সবর করা, ধৈর্য ধারণ করা এটা নরমাল কোনো কাজ না। আল্লাহ বলেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা অত্যন্ত সাহসিকতার কাজ এবং এটা অতি কঠিন কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সবাই ধৈর্য ধারণ করতে পারে না। ধৈর্য এটা অনেক বড় একটা গুণ। একজন নামাজি বান্দা নামাজ পড়তে পারে ভালো, এটা নামাজ পড়া তার গুণ। রোজা রাখা রোজাদার বান্দার গুণাগুণ, হজ করা হাজির গুণাগুণ, সব গুণাগুণের ঊর্ধ্বে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুণাগুণকে বেশি মূল্যায়ন করেছেন, সেটা হলো সাবিরিনদেরকে আল্লাহ তাআলা বেশি মূল্যায়ন করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে যারা সবরকারী, যারা ধৈর্য ধারণকারী, যে কোনো একটা ঘটনা ঘটলে আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি মন্তব্য করবেন কি করবেন না, আপনি বিচার করবেন কি করবেন না, হুটহাট করে কথা বলে ফেলা, হুটহাট করে কথার জবাব দিয়ে দেওয়া, এটাকে বলা হয়েছে ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন। এটা বেহুদা, অহেতুক। এরকম অহেতুক কথা যারা বলবে আল্লাহ বলেন তাদের কথায় কোনো ফায়দা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে উনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে এতটুকুন বলেছেন যে বেটা, যে জীবন চলার ক্ষেত্রে এমন কোনো কাজ করবে না, এমন কোনো কথা বলবে না যেটা করলে মনে করবে এটা তুমি লুকাতে পারবে, এটা তুমি কোনো কঠিন শক্ত কোনো সন্দুকের ভিতরে এটা তুমি রক্ষা করতে পারবে না। আল্লাহ বলেন এটা যদি একেবারে সরিষার দানা পরিমাণও হয় তাহলে শুনে রাখো বান্দা, এটা আমি আল্লাহ তোমার সামনে হাজির করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কুরআনুল কারীমের অন্য জায়গায় দেখা যায় যে আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন এই আয়াতে কারিমা সাহাবা ইকরামের সামনে তেলাওয়াত করে বললেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা আমলনামা দিবেন। যে আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে ছোটবেলায় আমরা যখন ডায়েরি লিখতাম,
স্কুল লাইফে, কলেজ লাইফে, বিশ্ববিদ্যালয় জীবনে, মাদ্রাসা জীবনে, ছাত্র জীবনে আমরা যখন ডায়েরি লিখতাম, সেই ডায়েরিতে আমরা কত কিছু লিখি। সেখানে আমরা কত গান, কত কবিতা, কত গল্প, কত ছড়া, কত স্মৃতি সেখানে আমরা লিপিবদ্ধ করি। 10 বছর 20 বছর পরে যখন সেই ডায়েরির পৃষ্ঠা আপনি উল্টান, তখন নিজের কাছে নিজে শর্মিন্দা হয়ে যায়। অনেক লেখাপড়ে নিজে নিজে লজ্জিত হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এটাই বাস্তবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে বান্দাকে এরকম একটা ডায়েরি দেবেন, আমলনামা দিবেন, আর বলবেন ইকরা, পড়ো, ইকরা, এটা পড়ো, কিতাবাকা, এটা হলো তোমার আমলনামা, এটা পড়ো তুমি। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকাল হাসিব, আজকের এই দিনে তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, এটার ফায়সালার জন্য আজকে তোমার এই আমলনামাটাই তোমার জন্য যথেষ্ট। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তোমার জন্য যথেষ্ট। এজন্য আমলনামা যখন খারাপ হয়ে যাবে, আমলনামা যখন মন্দ হয়ে যাবে, বাম হাতে যখন আমলনামা গ্রহণ করতে হবে, তখন ওই বান্দা আফসোস করবে, হায় হায় কি করলাম। সেদিন তো আফসোসের কোনো কাজ হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানকে এত বেশি সতর্ক করেছেন। শুধু ফেরেশতারা সাক্ষী দেবেন তা না, প্রত্যেক যুগের নবীরা আপন আপন উম্মতদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেবেন। এবং সর্বশেষ আখিরি জামানার যিনি নবী, সেই নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা একটা শরাফত দিয়েছেন। আখিরি জামানার নবীর উম্মতদেরকে আল্লাহ একটা মর্যাদা দিয়েছেন। এমনিতেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদের অনেক মর্যাদা, আমাদের অনেক সম্মান। যদি আমরা নিজেরা নিজেদের মর্যাদা বুঝি না, নিজেদের সম্মান নিজেরা বুঝি না। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তো তোমাদেরকে খুব সুন্দরভাবে বানিয়েছি, খুব সুন্দর করে সৃষ্টি করেছি, খুব স্মার্ট করে আমি তোমাদেরকে তৈরি করলাম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মর্যাদা দিলাম সবার উপরে, কিন্তু তুমি তোমার কর্মকাণ্ড দিয়ে, তুমি তোমার কাজ দিয়ে, তুমি তোমার কথা দিয়ে তুমি দিন দিন অধঃপতনের দিকে চলে যাচ্ছ। তো দুষ্ট খোদারও নয়, দুষ্ট নবীরও নয়, দুষ্ট আমাদের। কি বলেন, ঠিক কিনা? আমরা যদি আমরা নিজেদেরকে রেকটিফাই করতে না পারি, নিজেদেরকে যদি আমরা সংশোধন করতে না পারি, তাহলে আমরা পরকালে আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা আমাদের থাকবে না। তো হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এগুলো আমাদের জন্য নসিহত। আপনারা যারা বাবার বয়সী আছেন, কিয়ামতের ময়দানে একটা কথা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে কথা বলবে। একজন নারী সে সমাজের 4 জন পুরুষের বিরুদ্ধে কথা বলবে। যখন একজন নারীকে জাহান্নামে দেওয়া হবে, তখন সে বলবে, মওলা আমার বাবা তো আমাকে শরীয়তের ব্যাপারে সতর্ক করে নাই। তখন ওই নারী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে, বলবে, মওলা আমার স্বামী তো আমাকে শরীয়তের ব্যাপারে কোনো প্রকারের সতর্কবাণী দেয় নাই। একজন মহিলা তার সন্তানের ব্যাপারে অভিযোগ করবে, বলবে, আমার ঘরে তো আমার ছেলে উপযুক্ত ছিল, সে তো আমাকে সতর্ক করে নাই। নারী বলবে, মওলা আমার ঘরে আমার একজন উপযুক্ত ভাই ছিল, সে তো আমাকে সতর্ক করে নাই। এই জন্য আমার নবী বলেন, যারা দয়ুস, নিজের পরিবারকে যারা কন্ট্রোল করতে পারে না, মোহব্বতের তাড়নায় পড়ে, ভালোবাসায় আসক্ত হয়ে যারা নিজের পরিবারকে শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ডে উন্মুক্ত সমর্থন দিয়ে দিয়েছে, তারা হলো দয়ুস। আর আমার নবী বলেন, দয়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনারা কি আমার কথায় মনে কষ্ট আনছেন? কথা আমার না, কথা রহমতুল্লাহ আলামিন নবীর কথা। এইগুলা আমাদের সমাজ, আমাদের জীবন ব্যবস্থায় আমরা যদি কোরআন সুন্নাহকে অনুসরণ করতে না পারি, আমরা যদি আমাদের জীবনকে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তবায়ন করতে না পারি, তাহলে আজকে আপনারা দেখতেছেন গোটা পৃথিবীর অবস্থা কেমন। আজকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হয়েছে, আর অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলা আপন আপন ভোগ বিলাসের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। কোথায় না আমার নবী বললেন যে পৃথিবীর কোনো জায়গায় কোনো মুসলমান যদি আহত হয়ে যায়, গোটা বিশ্বের মুসলমান হলো একটা বডির মতো। আপনার শরীরের কোনো একটা অর্গানে যখন আপনি ব্যথা পান, আপনার সারা শরীর ব্যথা অনুভব হয়। আপনার হাতে ব্যথা পেলে সেটা মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় ব্যথা অনুভব হয়। আমার নবী বলেন, মুসলমান হলো একটা বডির মতো। কোনো একটা জায়গায় যদি সে আহত হয়, এই আহত হওয়ার ব্যথা গোটা উম্মার ভিতরে আসতে হবে। কিন্তু আজকে দুর্ভাগ্য, আফসোস আমাদের জন্য যে আমরা মুখে ইসলামের কথা বলি, মুখে দ্বীনের কথা বলি, কিন্তু আমাদের ভিতরে সেই দ্বীন চর্চা নাই। এই জন্য আল্লাহর পিয়ারা হাবিব রহমতুল্লাহ আলামিন বিদায় হজ্জের ভাষণে আমার নবী বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মত, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি।
একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আরেকটা হলো আল্লাহর রসুলের সুন্নাহ অথবা আল্লাহর রসুলের আহলে বাইত। আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি, তোমরা যদি আল্লাহর কালাম এবং নবীর সুন্নাহকে যদি দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তাহলে তোমরা কোনোদিন গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এটাই আজকের বাস্তবতা, যে আমাদের পোশাক ইসলাম। ইসলাম আমরা আমাদের পোশাকে তালাশ করি, পোশাক ঠিক না হলে আমরা বলি এর কাছে ইসলাম নাই। আমরা মসজিদে ইসলাম তালাশ করি, আমরা রাস্তাঘাটে ইসলাম তালাশ করি, কিন্তু সেই ইসলাম কখনো আমরা নিজেদের ভিতরে চর্চা করি না। এই জন্য আল্লাহর পিয়ারা হাবিব রহমতুল্লাহ আলামিন, আমার নবী, হাদিসে পাকে দেখা যায়, হাদিসটা বুখারী শরীফের একাধিক জায়গায় এসেছেন, একাধিক জায়গার মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহর পিয়ারা হাবিব রহমতুল্লাহ আলামিন বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী বলেন, হে আমার উম্মতরা, সাবধান, সতর্ক, যে তোমরা প্রত্যেকেই আপন আপন জায়গায় দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। কুরআনুল কারীমের অন্য জায়গায় দেখা যায় যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় তোমার কানকে জিজ্ঞেস করা হবে, তোমার দৃষ্টিকে জিজ্ঞেস করা হবে, তোমার অন্তরকে জিজ্ঞেস করা হবে। এই কান দিয়ে কি শুনেছো, এটার ব্যাপারে জবাবদিহি করতে হবে। এই চোখ দিয়ে কি দেখেছো, এই চোখকে সে ব্যাপারে জবাবদিহি করতে হবে। এই অন্তর দিয়ে, কলব দিয়ে তুমি কি ধারণ করেছো, এটা তোমাকে জবাবদিহির আওতায় আসতে হবে। এগুলা প্রত্যেকটা জিনিসকে জিজ্ঞেস করা হবে। এই জন্য আমার নবী বলেন যে তোমরা প্রত্যেকেই আপন আপন জায়গায় দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। এই জন্য আল্লাহর পিয়ারা হাবিব বলেন, ফাল ইমাম আল্লাযী আলান নাস রাঈন, যিনি রাষ্ট্রের সেবক, রাষ্ট্রের যিনি ক্ষমতাবান ব্যক্তি, রাষ্ট্রের সমাজের যিনি সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি, তাকে তার জনগণ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তাকে তার সমাজের জনপদ মানুষ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সে তার জনগণের, তার দেশের মানুষের, তার সমাজের, যিনি সমাজের দায়িত্বে আছেন, যিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন, যে দায়িত্বে আছেন, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এরপর আমার নবী বলেন, ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, প্রত্যেকটা ঘরের কর্তাকে তার ঘরের বাসিন্দাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। যিনি পুরুষ ঘরের দায়িত্বে আছেন, আমার নবী বলেন তোমাকে তোমার পরিবারের সদস্যদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াল মারাতু রাঈয়াতুন, ঘরের যিনি মহিলা, সেই মহিলাকেও জিজ্ঞেস করা হবে, তিনিও দায়িত্বশীল। কার ব্যাপারে? আলা বাইতে যাওজিহা ওয়া ওয়ালাদিহি, তিনি তার স্বামীর ব্যাপারে দায়িত্ববান, তার সন্তানদের ব্যাপারে তিনি দায়িত্ববান। স্বামী যখন ঘর থেকে বের হয়ে যায়, সে স্বামীর আমানত কতটুকু হেফাজত করেছে, স্বামীর সন্তানদেরকে কতটুকু লালন পালন করেছে, স্বামী তার ঘরে যে সম্পদ রেখে গেছেন সেই সম্পদ কতটুকু সে হেফাজত করেছে, এই ব্যাপারে একজন নারীকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। হাদিসে পাকের অন্য জায়গায় দেখা যায়, হযরত আসমা বিনতে ইয়াজিদ আল আনসারী, একজন মহিলা, ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর পিয়ারা হাবিব একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামের সামনে তালিম দিচ্ছেন। এমত অবস্থায় একটা মহিলা আসলেন, পর্দা পুশিদা করে, সে আল্লাহ রসুলের দরবারে আসলেন, এসে সালাম দিলেন, আল্লাহর প্রশংসা করলেন, নবীর প্রশংসা করলেন। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা ওয়াফাদাতুন নিসায়ে আলাল আলামিন, যে আমি গোটা সমগ্র জগতের যত নারী আছে সমস্ত নারী জাতির পক্ষ থেকে আমি আপনার কাছে প্রতিনিধি হয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে পার্লামেন্টে যারা যায়, ওরা আপন আপন আসনের জনগণের প্রতিনিধি, কি বলেন ঠিক কি না? ঠিক তদরূপভাবে মহিলা বললেন যে আমি নারী জাতির তরফ থেকে আপনার কাছে এসেছি কিছু কথা জিজ্ঞেস করার জন্য। আল্লাহ রসুল বলেন, ঠিক আছে তুমি বলো। ওই মহিলা কথা বলা আরম্ভ করলেন। প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, নবীর তারিফ করলেন, ইসলাম যে সত্য এটার সাক্ষ্য দিলেন। এরপরে আল্লাহর পিয়ারা হাবিবের সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মহিলা, আপনারা হলেন পুরুষ জাতি, আপনারা শুক্রবার জুমাতে যেতে পারেন, আমরা যেতে পারি না। আপনারা জানাজায় যেতে পারেন, আমরা যেতে পারি না। কোনো একটা মানুষ অসুস্থ হয়ে গেলে দ্রুত আপনারা যেতে পারেন, আমরা যেতে পারি না। আপনারা উমরায় যেতে পারেন, আমরা যেতে পারি না। এভাবে সে আল্লাহ রসুলকে পুরুষদের সাথে নারীদের জামাতবদ্ধ হয়ে ইবাদত করার কিছু বিষয় সম্পর্কে প্রশ্ন করলেন। এটা হলো ইসলামের প্রাথমিক যুগ, তখন সব কিছু উন্মুক্তভাবে জায়েজ হয়ে যায় নাই, এই কারণে সে প্রশ্নগুলো করলেন। তো প্রশ্ন করতে করতে এক পর্যায়ে আল্লাহ রসুলকে সে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের স্বামী যে ঘরে থাকে না, তখন আমরা যে আমাদের স্বামীর সমস্ত দায় দায়িত্ব আমানতদারিতার সাথে পালন করি,
এই জন্য কি আমাদের স্বামীরা বাহিরে গিয়ে যত আমল করে, ন্যাক আমল করে, আমরা কি সেই ন্যাক আমল থেকে, ভালো কাজ থেকে একটু একটু স্বভাব কি আমরা পাবো? জোরে বলবেন না সুবহান। অর্থাৎ আমার স্বামী যখন জুমাতে যায়, আমি তখন ঘরে থাকি। এখন আমি তো জুমাতে যেতে পারছি না, কিন্তু আমি তার পক্ষ থেকে তার ঘরটাকে হেফাজত করলাম, তার সম্পদ হেফাজত করলাম, তার সন্তানদের লালন পালন করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই জুমার নামাজের কোনো সওয়াব পাবো? এইভাবে সে আল্লাহ রসুলকে অনেকগুলো প্রশ্ন করলেন। আল্লাহর পেয়ারা হাবিব ইলতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আসহাবিহি, আমার নবী এতক্ষণ ছিলেন মহিলার দিকে, এই কথা শোনার পরে সরাসরি আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের দিকে ফিরে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আমার নবী প্রশ্ন করলেন, হে আমার সাহাবারা, এই আইয়ামি জাহেলিয়াতের এই যুগে এরকম আধুনিক, এরকম বিজ্ঞান মনস্ক, এরকম চিন্তাশীল জ্ঞানী কোন মহিলা সম্পর্কে কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম আইয়ামি জাহেলিয়াতের এই যুগে এইরকম চিন্তা চেতনা লালনকারিণী, এইরকম দূরদর্শিনী একজন রমণী আছে, এটা তো আমরা কল্পনাই করতে পারি না। আল্লাহর হাবিব বলেন, হে আমার আল্লাহর বান্দিনী, তুমি ফিরে যাও, ইরজি ইলা বাইতি, তুমি তোমার ঘরে ফিরে যাও, আর পৃথিবীর নারী সমাজকে জানিয়ে দাও যে নারী তার স্বামীর আমানত হেফাজত করবে, স্বামীর সম্পদ হেফাজত করবে, সন্তানদের লালন পালন করবে, স্বামী যত নেক আমল করবে প্রত্যেকটা নেক আমলের স্বভাব ওই নারীর আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া। এটা হলো নারী জাতির জন্য আমার নবীর মেসেজ। পরিশেষে আমি কথা বেড়ে যাই। হযরত লুকমান হাকিম আলাইহিস সালামের ওই কথা থেকে আসলাম যে আমাদের জীবনটা যদি কেবল দুনিয়া নিয়ে আফসোস হয়ে যায়, কেবল দুনিয়া নিয়ে মশগুল হয়ে যায়, তাহলে আমাদের দুনিয়া তো বরবাদ হবে, একই সাথে আমাদের আখিরাত তো বরবাদ হয়ে যাবে। এই জন্য হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম আর ওই কথায়, এবং তিনি বললেন, ওয়ালা তুসাইর হাত্তাকালিন নাস, মানুষের সাথে ধম্ব ভরে অহংকারের সাথে দাম্ভিকতা নিয়ে মানুষের সাথে কথা বলিও না। বাবা তার সন্তানকে উপদেশ দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই উপদেশগুলো আমরা আমাদের ছেলে মেয়েদের দেওয়া দরকার আছে না নাই? এই উপদেশগুলো যদি আমরা আমাদের পরিবারে প্রয়োগ করতে পারি, এই উপদেশগুলো যদি আমাদের সন্তানদের ভিতরে আমরা তালিম দিতে পারি, তাহলে আমাদের পরিবারটা সুন্দর হবে। আমাদের ছেলে মেয়েরা আর অপথে যাবে না, বিপদে যাবে না, তারা আর উচ্ছৃঙ্খল জীবন যাপন বেছে নিবে না। আজকের প্রজন্ম কিন্তু বড় বিপদগামী। আজকের তরুণ প্রজন্ম কিন্তু মা বাবার কথা শুনতে চায় না, শিক্ষকদের কথা শুনতে চায় না, সমাজের মুরব্বীদেরকে সম্মান করতে চায় না। তারা একটুখানি 15-16 বছর বয়স হলে তারা ড্যাম কেয়ারে চলে যায়। তারা মনে করে আমি কম কিসে, হু এম আই, তারা জিজ্ঞেস করে আমি তো অনেক কিছু। এই জন্য প্রত্যেকটা মা বাবার দায়িত্ব, আমার নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে আমরা প্রত্যেকে আপন আপন জায়গায় দায়িত্বশীল। আমরা যদি দায়িত্বশীল আচরণ করতে পারি আমাদের পরিবারের সাথে, আমাদের সমাজের সাথে, আমাদের রাষ্ট্রের সাথে, তাহলে দেখা যাবে এদেশের সমাজ, এদেশের গ্রাম মদিনার সমাজে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম যে উপদেশগুলা উনি ওনার সন্তানের ব্যাপারে এনেছেন, আল্লাহ পাক সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।